জুলাই গণঅভ্যুত্থানের এই আলোচিত মুখগুলো আজ হারিয়ে গেছে দৈনন্দিন জীবনের ব্যস্ততায়। কেউ পড়াশোনা করছেন, কেউ জীবিকার তাগিদে ছুটছেন, কিন্তু তাদের প্রত্যেকের চোখের ভাষায় একটা গুমট প্রশ্ন ঝুলে আছে: কিসের জন্য ছিল এই আত্মত্যাগ? আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, ভোটাধিকার ফিরে পাওয়ার স্বপ্ন কিছুটা বাস্তবায়িত হয়েছে নির্বাচনের মাধ্যমে, কিন্তু যে রাষ্ট্রের স্বপ্ন নিয়ে মানুষ অকাতরে জীবন দিয়েছিল, সেই সাম্য ভিত্তিক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আজও নির্মিত হয়নি। দুর্নীতি, চাঁদাবাজি আর ক্ষমতার দাপট যেন নতুন মোড়কে ফিরে এসেছে। সে এক মহাপ্রলয়ের গান ছিল। 2024 সালের সেই তপ্ত জুলাইয়ে বাংলাদেশের আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল এক অদম্য আর্তনাদে। রাজপথ ভিজেছিল রক্তে, বাতাসের প্রতিটি অণুতে মিশেছিল বারুদের গন্ধ আর টিয়ার শেলের ঝাঁঝালো বাতাস। একদিকে রাষ্ট্রযন্ত্রের মরণ কামড়, অন্যদিকে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়া একদল অসম সাহসী কিশোর তরুণ। কেউ রিকশার উপর দাঁড়িয়ে বৃষ্টির শব্দের চেয়েও জোরে চিৎকার করে বলছিলেন, আমার ভাই মরল কেন? কেউ পুলিশের বন্দুকের নলের সামনে টিনের ঢাল নিয়ে স্রেফ একটা মানব প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। কেউ নিথর ভাইয়ের রক্তাক্ত দেহ কাঁধে নিয়ে হেঁটেছেন এক অনিশ্চিত ভোরের দিকে। সেই উত্তাল সময়ে প্রতিটি দেওয়াল ছিল স্লোগানের ক্যানভাস, প্রতিটি মুখ ছিল এক একটি প্রতিবাদের জীবন্ত পোস্টার। তাদের এক একটি ছবি বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল। আজ 2 বছর পর ক্যালেন্ডারের পাতায় সময়টা 2026। ইতিহাসের ধুলো জমেছে সেই সব রক্তাক্ত স্মৃতির উপর। রাজপথের সেই উত্তপ্ত দিনগুলো এখন পাঠ্য বইয়ের অংশ কিংবা ড্রয়িং রুমের আলোচনার বিষয়। কিন্তু যাদের বুকের উপর দিয়ে বয়ে গিয়েছিল সেই ঝড়ো হাওয়া, কেমন আছেন তারা? আজ যখন জুলাইয়ের 2 বছর পূর্তি পালিত হচ্ছে, তখন সেই আলোচিত মুখগুলোর কণ্ঠে বিজয়ের উল্লাস নেই, বরং সেখানে বাসা বেঁধেছে এক গভীর বিষণ্ণতা আর পাহাড় প্রমাণ হতাশা। পাত প্রদীপের আলো আজ তাদের উপর থেকে সরে গেছে, কিন্তু মনের ভেতরের ক্ষতগুলো আজও তাজা। সম্প্রতি প্রথম আলো এ ধরনের কিছু মানুষ নিয়ে একটি রিপোর্ট করেছিল। সেই রিপোর্টের আলোকেই আজকের এই ভিডিওটি। 19 জুলাই বাড্ডা থানার পাশের এক বিল্ডিংয়ের কার্নিশে ঝুলে থাকা তরুণের কথা, যাকে পুলিশ গুলি করে মৃত ভেবে চলে যায়। তিনি আজ পঙ্গু হয়ে বাড়িতে বসে আছেন। তার মামলার রায় হয়েছে, কিন্তু তার খবর কি আজকাল নেয় স্বদেশ? 2024-এর 2রা আগস্ট উত্তরার ঝুম বৃষ্টিতে ভিজে রিকশার উপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন সাহেলা আক্তার শশী। সেই যে বৃষ্টির ঝাপটা আর শশীর তেজস্বী কণ্ঠ, তা হয়ে উঠেছিল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সে শিক্ষার্থী, আজ 4র্থ বর্ষে। পড়াশোনার স্বাভাবিক ছন্দে ফিরেছেন ঠিকই, কিন্তু যে স্বপ্ন নিয়ে তিনি রাজপথে নেমেছিলেন, তার প্রতিফলন আজও খুঁজে পাচ্ছেন না। শশী আজ যখন তার ভাইরাল হওয়া ছবির দিকে তাকান, গর্বের চেয়ে আক্ষেপ তাকে বেশি গ্রাস করে। তিনি বলেন, একজন জুলাই যোদ্ধা হিসাবে আমি আজ এই দেশ দেখে লজ্জিত। আবু সাইদ মুগ্ধরা তো এমন দেশের জন্য জীবন দেননি। তার তীব্র অভিযোগ, সিস্টেম বদলানোর লড়াইটা আজও সেই পুরনো বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ গোছাতে ব্যস্ত, অথচ অনেক আহত যোদ্ধা আজও নিজের খরচে চিকিৎসা নিচ্ছেন। শশীর কাছে জুলাই কেবলই একটি মাসের নাম, যার প্রকৃত মূল্যায়ন রাষ্ট্র করেনি। 4ঠা আগস্ট কারণ বাজার, চারিদিকে বৃষ্টির মতো গুলি, তার মাঝখানে স্রেফ এক টুকরো টিনকে ঢাল বানিয়ে রুখে দাঁড়িয়েছিলেন স্যানিটারি মিস্ত্রি নাসির খান। সেই ছবিটি দেখে স্তম্ভিত হয়েছিল পুরো দেশ। নাসিরের মতো সাধারণ শ্রমজীবী মানুষেরাই ছিলেন এই আন্দোলনের আসল প্রাণশক্তি। আজ 2 বছর পর নাসিরকে কেউ মনে রাখেনি। নিজের কপালে আর হাতে বয়ে চলা ছররা গুলির ক্ষত নিয়ে আজও কাজ করে যাচ্ছেন তিনি। তার কণ্ঠে ঝরে পড়ে একরাশ দুঃখ। বিবেকের তাড়নায় রাস্তায় নেমেছিলাম, না নামলে সারা জীবন আক্ষেপ থাকতো, কিন্তু আজ যখন দেখি রাষ্ট্র সংস্কার থেমে গেছে, তখন বড় কষ্ট হয়। আশ্চর্যের বিষয় হলো, আহত যোদ্ধাদের সরকারি তালিকাতেও আজও নাসিরের নাম ওঠেনি। রাষ্ট্র সংস্কারের যে বিশাল সুযোগ তৈরি হয়েছিল, তা হারিয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্ন আজ নাসিরের মতো হাজারো বীরের। 19 জুলাই উত্তরা পূর্ব থানার সামনে যখন পুলিশের গুলিতে লুটিয়ে পড়েছিল রায়হান মোল্লা, সড়ক বিভাজকের আড়ালে তার সেই রক্তাক্ত ছবি আন্দোলনের ভয়াবহতাকে ফুটিয়ে তুলেছিল। কলেজ অফ এভিয়েশন টেকনোলজির সেই রায়হান আজ ব্যবসায় ফিরেছেন। শারীরিক ক্ষত সেরে উঠলেও মনের ভেতর থেকে সেদিনের সেই আর্তনাদ আজও যায়নি। তার মতে,
বৈষম্যহীন আর জবাবদিহিমূলক রাষ্ট্রের লক্ষ্য আজও অর্জিত হয়নি। একই সুর শোনা যায় নাহিদুল ইসলামের কণ্ঠেও। 31 জুলাই হাইকোর্ট প্রাঙ্গণে নাহিদুলের মুখ যখন পুলিশ শক্ত হাতে চেপে ধরেছিল, সেই ছবি ছিল বাক স্বাধীনতা হরণের এক জ্যান্ত দলিল। নাহিদুল আজ নাটক নির্মাণের কাজে যুক্ত। তার মূল্যায়ন বেশ করা। নাহিদুল মনে করেন, আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে নিজের সম্পত্তি বানিয়েছিল, জুলাই অভ্যুত্থানকেও আজ একটি বিশেষ গোষ্ঠী নিজেদের মধ্যে কুক্ষিগত করে ফেলছে। তরুণ প্রজন্মের স্বপ্নগুলো যদি এভাবেই ধূলিসাৎ হয়, তবে পরবর্তী প্রজন্ম হয়তো আর কোনোদিন প্রতিবাদ করার সাহস বা ইচ্ছে কোনোটাই পাবে না। পুলিশের প্রিজন ভ্যানকে রুখে দিতে দাঁড়িয়েছিলেন নুসরাত জাহান, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সে ছাত্রী, আজও ড্যামরা এলাকায় সাধারণ জীবনযাপন করছেন। নুসরাত বলেন, সেদিন নিজের জীবনের মায়া করিনি, কিন্তু আজ যখন দেখি নারীর নিরাপত্তা কিংবা সুশাসন প্রতিষ্ঠায় কাঙ্ক্ষিত অগ্রগতি নেই, তখন মনে হয় লড়াইটা আজও শেষ হয়নি। অন্যদিকে 5ই আগস্ট ভাইয়ের লাশ কাঁধে নিয়ে মিছিল করা মিম আক্তার এখন কাজ করছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। ভাইয়ের রক্তের ঋণ শোধ করতে চান তিনি। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে মব জাস্টিস আর চাঁদাবাজির রমরমা কারবার দেখে তিনি আতঙ্কিত। মিমের প্রশ্ন, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো কি কেবল রাষ্ট্রেরই দায়িত্ব? সমাজের কি কোনো দায় নেই? ইডেন কলেজের শিক্ষার্থী লামিয়া রায়হানের আক্ষেপটা একটু অন্যরকম। 15ই জুলাই ছাত্রলীগের হামলার মুখেও আরেকজন ছাত্রীর হাত শক্ত করে ধরে দৌড়ে পালানোর ছবি সাহস জুগিয়েছিল হাজারো মানুষকে। আজ লামিয়ার অভিযোগ, জুলাই নিয়ে কত শত কর্মসূচি হয়, কত ব্যানার ফেস্টুনে তার ছবি ব্যবহার করা হয়, কিন্তু যাদের রক্তের বিনিময়ে আজ অনেক ক্ষমতার স্বাদ পাচ্ছেন, সেই সম্মুখ যোদ্ধাদের কোনোদিন স্মরণ করা হয় না। লামিয়া বলেন, অভ্যুত্থানকে যখন কোনো গোষ্ঠী নিজেদের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে, তখন সাধারণ মানুষের আগ্রহ কমে যায়। জুলাই গণ অভ্যুত্থানের এই আলোচিত মুখগুলো আজ হারিয়ে গেছে দৈনন্দিন জীবনের ব্যস্ততায়। কেউ পড়াশোনা করছেন, কেউ জীবিকার তাগিদে ছুটছেন, কিন্তু তাদের প্রত্যেকের চোখের ভাষায় একটা গুমট প্রশ্ন ঝুলে আছে, কিসের জন্য ছিল এই আত্মত্যাগ? আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, ভোটাধিকার ফিরে পাওয়ার স্বপ্ন কিছুটা বাস্তবায়িত হয়েছে নির্বাচনের মাধ্যমে, কিন্তু যে রাষ্ট্রের স্বপ্ন নিয়ে মানুষ অকাতরে জীবন দিয়েছিল, সেই সাম্য ভিত্তিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আজও নির্মিত হয়নি। দুর্নীতি, চাঁদাবাজি আর ক্ষমতার দাপট যেন নতুন মোড়কে ফিরে এসেছে। এই 7 জন মানুষের ব্যক্তিগত হতাশাই আসলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনের প্রতিফলন। পাত্রদ্বীপের আলো আজ তাদের উপর নেই। বড় বড় সেমিনারে তাদের ডাক পড়ে না, কিন্তু ইতিহাসের পাতায় তারাই আসল নায়ক। জুলাই কোনো বিশেষ গোষ্ঠীর নয়, জুলাই ছিল সাধারণ মানুষের জেগে ওঠার গল্প। আজ 2 বছর পর রাষ্ট্রকে ভাবতে হবে, যাদের লাশের উপর দাঁড়িয়ে এই নতুন কাঠামো তাদের দীর্ঘশ্বাসকে এভাবেই উপেক্ষিত থেকে যাবে। জুলাই যেন শুধু ইতিহাসের পাতায় ধুলো জমা কোনো নাম না হয়ে থাকে। জুলাই যেন হয়ে ওঠে একটি কার্যকর ও বৈষম্যহীন রাষ্ট্র সংস্কারের চূড়ান্ত দলিল। তা না হলে ইতিহাসের এই বীরেরা হয়তো আড়ালেই রয়ে যাবেন, আর রাষ্ট্র আবার ফিরে যাবে সেই অন্ধকার গলি খুঁজিতে, যা থেকে মুক্তির জন্য আবু সাইদ মুগ্ধরা রক্ত দিয়েছিলেন।